লম্বা বক্তব্য দেওয়ার সময় নাই। সাধারণভাবে আমরা বুঝি প্রত্যেক মানুষের মেজাজ হইল দুই প্রকার। কাহারো মেজাজের মধ্যে নবুয়াতের আলু আছে, আর কাহারো মেজাজের মধ্যে রাজতন্ত্রের আলু আছে, ব্যক্তিতন্ত্রের আলু আছে, স্বৈরতন্ত্রের আলু আছে। যাদের মেজাজের মধ্যে নবুওয়াতের আলু আছে তাদেরকে আল্লাহ তাআলা বদ্র করে, তাদেরকে আল্লাহ তাআলা সুশৃঙ্খল জাতি করে, তাদের দ্বারা দেশ ও জাতি উন্নত হয়। আর যাদের মেজাজের মধ্যে স্বৈরাচারের মেজাজ আছে তাদের দ্বারা দেশ শোষণ হয়, তাদের দ্বারা মানুষ নির্যাতিত হয়, তাদের দ্বারা মানুষ জেলে যায়। আজকে খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মাহমুদুল হক সাহেব এই বাংলার জমিনের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সেটার সাক্ষী সারা বাংলাদেশের জনগণ। আমি একটা কথা বললে শেষ করবো আমার বক্তব্য। আপনারা জানেন আওয়ামী লীগের এক সময়কার সেক্রেটারি জেনারেল যিনি ছিলেন সৈয়দ আশরাফ সাহেব, উনি সারা জীবন ভালো ছিল, কিন্তু পরিশেষে এমন একটা কাজ করেছে যে এই কাজের কারণে তার মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত কাউকে তারা দেখাইতে পারে নাই। জালেমের পরিণতি কি হয় তার থেকে আপনারা জেনে নেন। 5ই আগস্ট যেরকম জালেম সরকারের পতন হয়েছে, তারা এক সময় এই 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল। তাদের কুদরত দারি আর তেকাই আকুনি মুরদারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। আল্লাহ তাআলার কুদরত বোঝা কারো পক্ষে সম্ভব না। 5ই মে যেরকম আলেমদের রক্ত জড়াইছ, 5ই মে আবু জাহেলের মতন নিশ্চিত একদম নিকৃষ্ট ভাবে তোমার এমন পতন ঘটাইছে যে চুরি করিয়া তোমার শ্বশুর বাড়ি ভারতে পালাইতে বাধ্য হয়েছে। ভারত আমাদের কখনোই বন্ধু নয়, ভারত আমাদের বন্ধু নয়। বৈষম্যের শিকার তো আমরা প্রথম থেকেই উলামায়ে কেরামের স্বাধীনতার সূচনা করেছিল বাংলাদেশে, আর সেই উলামায়ে কেরামকে পিছনে আমরা রেখেছি। একটা কথা বলে আমি শেষ করছি, রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত আপনারা অর্জন করতে না পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সমাজে রাষ্ট্রে আপনার কোনো মূল্যায়ন হবে না। এই জন্য রাজনৈতিক শক্তি অর্জন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।